চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া পোড়াদহ ও বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত রেলপথ রয়েছে ৪২.৬৫ কিলোমিটার। জেলায় রেল ক্রসিং রয়েছে মোট ৩৩টি, এর মধ্যে ৪টি অবৈধ, আর বাকি ২৯টি রেল ক্রসিং এর মধ্যে ১৪টিতেই নেই গেটকিপার। এ কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। রেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করতে দীর্ঘদিনেও কার্যকর পদক্ষেপ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। সবশেষ গত ২৮ জুন ড্রাগন ফল ভর্তি আলমসাধু নিয়ে অবৈধ গাইডঘাট রেল ক্রসিং পার হয়ে যাওয়ার সময় গুরুতর আহত হয় একজন। একই দিনে ডুগডুগি রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয় আরও একজন। এখন এই যে বিভিন্ন লোকের মুখে শোনার পর দেখলাম, এখন আমাদের যেটা অনুমান যেহেতু এর পাশে একটা হাটও হয়, এখানে লোকজন সবসময় থাকে, সেই থেকে একটা আপনার রেল গেট ট্রেনের ক্রসিংয়ের জন্য রেল গেট মোটামুটি প্রয়োজন, এটা আমরা মনে করি। অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে নেই গেটম্যান। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র সাইনবোর্ড বসিয়েই দায় সারছে রেল বিভাগ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, শুধুমাত্র গেটম্যান না থাকার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে। তা আমাদের আকুল আবেদন যেন একটা গেটম্যানের অবশ্যই ব্যবস্থা করে দেওয়া হয়। রেল গেট ক্রসিং হইতে সমাজে খুব অসুবিধা, মানুষের ভয়াবহভাবে পারাপার হয়। এদিকে অরক্ষিত এসব রেল ক্রসিং এর বিষয়ে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাই। যে এটা আমাদের বলতে নিষেধ করে দিছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাহলে আমি তার দিয়ে ভায়োলেট করে এটা কেন বলবো? তাহলে আমি কি বলতে চাই? আমার স্যার নিষেধ করছে, তাহলে স্যার নিষেধ করছে এই কথাটাও তো বলা যাচ্ছে না। সরকারি কর্মকর্তারা যে কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবো না, এটা একটা ইয়াও জারি হয়েছে, প্রজ্ঞাপনও আছে। মানুষের প্রাণহানি রক্ষায় এসব রেলগেট সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।